তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম আর এখন বাজে 11টা। তো ফাইনালি আজকের ভিডিওটা কি হচ্ছে, তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। তো ফাইনালি আমার যে এই যে স্টুডিও, এটাই হলো এখন এর বর্তমানের স্টুডিও, এইটাই স্টুডিও ছিল। তো ফাইনালি তোমরা অনেকে অনেক কথা বলো, অনেকের অনেক কমেন্ট দেখলাম, যেটা মানে অনেকেই নেগেটিভ, সবাই তো সমান দেখায় না, কিভাবে ভিডিও করে হ্যাঁ না তারা অনেকে অনেক প্রশ্ন অনেক কোশ্চেন করে। তো এবং বলছে দাদা তুমি তোমার ভাই এত সুন্দর ফ্ল্যাটে গিয়ে ভিডিও করে হ্যাঁ না তারাও এক একজনের কমেন্ট এক এক রকম। তো এই যে জায়গাটা ভিডিও করি, এই জায়গাটাকে আমি এখন থেকে আর কয়েকদিন ভিডিও বানাবো, তারপরে এইখান থেকে এই ভিডিওটা আমি আর বানাবো না। আমি একটা নতুন স্টুডিওটা করছি, তো তোমাদের দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। এখন যাব আমরা মাল আনতে। তো ফার্স্ট টাইম যে এদিকে যে রুমটা আমার কমপ্লিট হয়ে গেছে, রুমটাও তোমাদের দেখাবো। রুমটার পরে যে একটা সুন্দর একটা যে লুক দেবে স্টুডিওর, সেই লুকটার জন্য আমাদের যে সিলিং করতে হবে, ডিজাইন করতে হবে, ফাইনালি সেইগুলো আমরা আনতে যাব। এখন যাব অশোকনগরে, আমাদের এখানে অশোকনগরে সব কিছু পাওয়া যায়। তো চলো দেরি না করে ভিডিওটা দেখতে থাকো, আর কত সুন্দর হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাও। আর কথা বললাম, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি এখন মাল আনতে যাব, এই রুমের পুরো সেট করে তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর ফাইনাল লুক যখন আসবে সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। তো কাজটা শুরু টিনের একদম এই সাইডে আমার স্টুডিও, এখানে আমি কাপড় দিয়ে ভিডিও করতাম। তো যাই হোক, অনেকে অনেক কথা বলতো, তো যে দাদা কি এরকম ব্যাকগ্রাউন্ডে কাপড়টা নিয়ে ভিডিও করে, অনেকে অনেক কমেন্ট করে। তো তারপরে ভাবলাম, তারপরে অনেকে এই কথা বলে তোমাদের ভাই মানে ভাইয়ের এত সুন্দর বাড়ি, ভাইয়ের এত ফ্ল্যাট, তোমাদের এই অবস্থা কেন, বা এরকম অনেক কোশ্চেন। তো ফাইনালি কি বলো তো, দেখি যেটা লোকে অনেকে, সবাই তো সমান না। তো এই বাড়ি বসে আমরা ভিডিও করি, বা ভাই টাই সবাই এই বাড়ি থেকেই ভিডিও করে। তো ভাইরও একটা স্টুডিও আছে এই সাইডে, তো জানো যে এই স্টুডিওটা, এখানে আমি ভিডিও করি না, ওটা ভাইয়ের স্টুডিও। তাই তো যাই হোক, এখানে বসে আমি ভিডিও করি, তো এর জন্য অনেকে অনেক কথা বলে। তো ফাইনালি সেই জন্য আমি একটা স্টুডিও বানাতে যাচ্ছি। তো পুরো তোমাদের সব কিছু দেখাবো, কত দূর কাজ হচ্ছে, কত কি। এখান থেকে আমি মানে স্টুডিওটা বানাবো এইখানটায়, কিন্তু ওই সাইডটায়। তো পুরোটাই দেখাবো এই ভিডিওটা। আবার ফাইনাল ভিডিওটা তোমরা পেয়ে যাবে কয়েকদিনের মধ্যে। তো এটা হলো আমার গ্রামের বাড়ি। তো আমার যে স্টুডিওটা হবে সেটা এই সাইডটায় দেখো, আমি দেখাচ্ছি সব কিছুই, ভাঙবো না। তো যার কারণে এইখানে আমি একটা করেছি, মানে রুমটা করব। তারপরে এই সাইডটা একদম যেটা রয়েছে, এই সাইডটা এরকমই রয়েছে। তো এইটাই আমি একটু মডিফাই করব, মডিফাই করে তারপরে একটা স্টুডিওর রূপ দেব। তো সব কিছু করতে চাচ্ছি না, কারণ আমাদের ওইদিকে ওখানে 3-4 জায়গায় আমাদের জমি রয়েছে, জায়গা রয়েছে, যেটা জানো সবাই। ওখানে প্রচুর জমি রয়েছে, প্রায় 30 কাঠা, কিন্তু করতে পারি, কিন্তু আমরা যা করি না ওখানে। কারণ এই যে জায়গাটা, এইখানটার এইটার একটা মায়া, একটা আলাদা। আমাদের যখন কিছু ছিল না, তখন এই ঘরটাই ছিল জাস্ট আমাদের। তো এই ঘরটার জন্য ভাইও ভাঙে না, বাবাও কিছু করে না। আমার বাবা বা আমরা যেখানেই যাই, এই ঘরে না থাকলে আমার বাবার যেমন মনেই থাকে না। আমার বাবা গিয়ে দুর্গানগরে 2 দিনের বেশি থাকতে পারে না, এই ঘরে না থাকলে আমার বাবার ঘুম আসে না। তো যাই হোক, এই ঘরটার প্রতি একটা মায়া অন্যরকম, যে ভালো ঘরটাকে আমি কেন ভাঙবো, শুধু দেখতে খারাপ লাগে, বাট আর কিছু না। যে টিনের ঘর, ধরো এটা আরও 25-22 বছর আগের ঘর, তো কীরকম ছিল 20-22 বছর আগে, সে তোমরা তো অনেকেই জানো। তো যাই হোক, সেটা মানে কি বলবো। আর এখন মডার্ন জামানায় এখন সবাই একটু ফল সিলিং টুলিং অনেক কিছু দেখায়, গুড হেভি, প্রত্যেক ইউটিউবাররা যেটা দেখায়, দারুণ ঘর দারুণ কারণ আমি তো সেটা দেখাতে পারি না, তার জন্য অনেক কথা শুনি। তো সেই কারণেই আমরা ভাবলাম যে থাক, তাহলে আমি একটা রুম করব, একটা স্টুডিও করব। আমার ভাই যখন এইখানে ভিডিও করতো, তখন ও এইটা করে রাখছিল। তো কারণ তখনও ওকে এরকম অনেকে অনেক কমেন্ট করতো, তখন এইটা ব্যাকগ্রাউন্ড, যেমন স্পন্সারের ব্যাকগ্রাউন্ডটা ভালো না হলে হয় না। তো তার জন্য এইটা করা ছিল, যে ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকবে। তো যাই হোক, আমিও সেই ব্যাকগ্রাউন্ডটা ভালো করব উপরে। তো কাজটা শুরু হোক, তো জিনিস আনতে যাই। তারপর এই যে লুকটা, এই লুকটা আর কয়েকদিন থাকবে, তারপরে কাজ শুরু হয়ে গেলে এই লুকটা থাকবে না, পুরো লুকটা চেঞ্জ হয়ে যাবে। পুরো একটা একদম ভিআইপি রুম হবে, ভিআইপি রুম হবে। আমাদের স্টুডিওর যে সমস্ত জিনিসগুলো লাগবে, তো ফাইনালি সেইটাকে নিতে এলাম। আমি এসছি, বিধান এসছে।
তো দেখো এই যে বিধান, যে আমাদের যে স্টুডিওর যে মালগুলো লাগবে এখান থেকেই নেওয়া হবে। এটা হলো সিলিংয়ের, যে সিলিংটা হবে স্টুডিওর, তো সিলিংগুলোর এখান থেকে সব কিছু নেওয়া হচ্ছে। তো বিধান দেখছে, দেখো সব পাওয়া গেছে তো একদম একদম। তো এখান থেকে নেব সব। দেখো মেইন কথা হলো এইগুলো না হলে না একটা স্টুডিও ভালো লাগবে না, কারণ উপরের সিলিংটা যদি ভালো না থাকে না স্টুডিও ভালো লাগবে না। তো এখান থেকে এই প্লাই বোর্ড ফোর্ড নেব। তো সব কিছুই এখান থেকে নিয়ে তারপর আজকে থেকেই বিধান কাজ শুরু করবে। প্রথমে আমাদের এই যে এই বোর্ডগুলো চলে এসেছে, বোর্ড লোড হয়ে গেছে, এক এক করে দাদারা লোড করে দিচ্ছে। এটা হলো বোর্ড, এটাই হবে ডিজাইন। ভ্যান লোড হচ্ছে এখন, আমাদের মালের যা যা লাগবে সব লোড করছি আমরা। তো দেখতে পাচ্ছ এইগুলো আমাদের নেওয়া হয়ে গেছে, মানে এগুলো হলো সিলিংয়ের জন্য ডিজাইনের সব কিছু। তো এগুলো কমপ্লিট। হ্যাঁ আমরা এইটা কি আছে ভাই, এটা দিয়ে সিলিং ঢাকা হবে। এই যে অ্যাকচুয়ালি এই যে আমাদের বিধান ভাই, এদিকে দেখাও, এই হলো আমাদের সিলিংয়ের মিস্ত্রি। তো আমাদের বিল কমপ্লিট, বিল অনেকটা কমপ্লিট হয়ে গেছে। দেখো অনেকটা কমপ্লিট, ঘরে ফেলাই রুম, এই স্টুডিও রেডি পুরো, এই স্টুডিও পুরো কমপ্লিট। বিল অনেকটা কমপ্লিট হয়ে গেছে। দেখো অনেকটা কমপ্লিট, ঘরে ফেলাই রুম, এই স্টুডিও রেডি পুরো, এই স্টুডিও পুরো কমপ্লিট। তো ফাইনালি আমার স্টুডিওর কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেছে, এখানে সবাই কাজ করছে। তো দেখতে পাচ্ছ গাইস, অনেক অনেক দিনের কষ্ট, তো ফাইনালি সেটা শেষ হতে যাচ্ছে। এখন অনেকটা লাইন, এগুলো সব লাইটের পয়েন্ট, এদিকে মানে ডিজাইনটা হচ্ছে টিভির। তো সব কিছু মিলিয়ে কয়েকদিনের মধ্যেই দেখা যাক কমপ্লিট হয়ে যাবে। এই যে হেড মিস্ত্রি আমাদের, তো মুভি হেড মিস্ত্রি শুধু এখন খুব ব্যস্ত, তাই তো ভাই? একদম খুব ব্যস্ত ভাই। তো সবাই কাজ করছে, এখানে দেখতে পাচ্ছ এই ডিজাইনটা আমার হচ্ছে অ্যাকচুয়ালি এইটা হবে টিভির ডিজাইন। তো এটা কমপ্লিট হলে তোমরা দেখতে পারবে ফুল। তো এইটা পুরো কমপ্লিট হলে তোমরা দেখতে পারবে কত সুন্দর লাগে। তো যাই হোক কমপ্লিট হোক, তারপরে তোমাদের দেখাবো পুরো ফাইনাল। যখন কমপ্লিট হবে তখন একটা ভিডিও করে দেখাবো। এখন তো কাজ কমপ্লিট, এখন অনেক দিন লাগবে, তো দেখা যাক কত দূর হয়।